আমার নবীজি একা ইতা। কি মজার নবী, কি মর্যাদার নবী, তুমি বুঝছো কিচ্ছু নবীর? দাউদ আলাইহিস সালাম, ওনার আল্লাহ দিছে সুন্দর কণ্ঠ। কি দিছে? কথা কয় না, কি দিছে? হাদিস শরীফ আসছে, আমরা যখন জান্নাতে যাব, যাবেন না সবাই? সবাই যাবেন না ইনশাআল্লাহ? আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, অবশ্যই যাব, অবশ্যই যাব। আমরা জান্নাতে যাব না, কই যাব আমরা? এই দুনিয়ায় তো কিছু পাইলাম না। হ্যাঁ, নগিও যদি জান্নাত না পাই তা আমরা উপায় কি? কি আর ফেরেস্তা টেরেস্তা যাতা দিয়া লইয়া পড়ে যাবো হুজুর লইয়া বাধা দিতে হলো। শহর হেন তো শহর ফেরেস্তা টেরেস্তা 3-4টা লইয়া আনসা দিয়ে ভিতরে গিয়া পড়ে যাবো আল্লাহ যা করে। এটা অপেক্ষা করা যাবে নাকি? সময় কু মার হাবা কয় না রে, কষ্ট হইতে আছে না? গাজীপুরের তার জোর কম। হ্যাঁ, এত জোর কম হইলে চৌরাস্তা দখল দিবেন কেমনে নিয়ে? এই যে উনি উঠছে কেন, উঠছে কেন? আরে ওনারে বসা বসা, উঠতেন না মাহফিলে। উঠে উঠে এটা আমি পছন্দ করি না ভাই, একটু বসেন, লম্বা সময় না। উনি উঠলো না, হইল উনি যে শুনছে ফজর পর্যন্ত সহ্য করতে পারছে না। বেড়া, আমরা যারা আখেরি জমানার নবীর উম্মত, আমরা যে আল্লাহ কত বুদ্ধি দিছে, তোমরা বুদ্ধিটা তো কামও লাগাইছো না। বুদ্ধি কাজে লাগানো দরকার ছিল ইসলামের পক্ষে, তোমরা হেই বুদ্ধি কামাই লাগাইছো, কাজে লাগাইছো সিটারি বাটফারির পক্ষে। ঠিক কিনা? তোমরা হেই বুদ্ধি কামে লাগাইছো দেশের টেহা কেমনে বিদেশ ফাড়ান যাইব, কত কায়দা কইরা মালয়েশিয়া নিয়ে টেহা বাড়াইছে। কানাডায় গিয়া বেগম পড়ে সেকেন্ড হোম বানায়। ওই যে কায়দা করে বুদ্ধি কামা লাগানোর দরকার ছিল ইসলামের পথে, সেই বুদ্ধি কাজে লাগাইছে ব্যক্তিগত স্বার্থে। কানাডা নিয়ে টেহা বাড়ায়, মালয়েশিয়া টেহা বাড়ায়। আমি কই বেড়া, তুমি কি আল্লাহরে চিনছো? আল্লাহরে তো তুমি বুঝোই নাই। আল্লাহ তো ধরে 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 না, ধরলে আল্লাহ। এই যে এখন খাইছে ধরা, 17 বছর লাগাইয়া যা জমাইছে ফাটাই টাটাই সারছে। হেতে গিয়া সদরঘাট, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, সাদা ফকফকিয়া। হ্যাঁ, মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে। ওমা, সদরঘাট নৌকার ভিতরে ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হোমা। আমার এই কামান্নারে দেখে আবার একটা কথা মনে পড়ছে। এটা কি কয়ে লেখা? কয়ে লেখাম রে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আমি এটা বুঝি না এখনো, একটা জায়গা আমি বুঝি না। হুজুরে বুঝলে একটু বুঝাই আমারে কইয়েন। আমি অনেকের লোক আলাপ করছি, খুব খেয়ালছি কোন কথা। বাচ্চা যখন জন্ম হয়, মায়ের পেট থেকে যখন বাচ্চা আসে, মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না? থোতার ভিতরে দাড়ি। খুব খেয়াল করেন, করলাম সিহন কথা। উনি কি করতে আছে? কারবার দেখছো বাত্তির তলা, উনি মোবাইল চাই বইয়া বই, মোবাইল দ্বারা পানির মধ্যে হালাইয়া সুবা দিয়া দৌড়া রাখা যেত। হ্যাঁ, একটা কাম করছেন আপনি। আমিন কর। সবাই মিল্লা দোয়া না করলে ওয়াজ করন যেত না তো। ওয়াজ দেওয়ার মাটি কারণ না যে জোরে কুবটা দিলে সাক্কাটা বড় উঠবে, এটার নাম ওয়াজ না তো। সব ওলামায়ে কেরাম ওয়াজ করবো। যেই কথাটা বলতেছিলাম, চুল জন্মের পরেই উঠে, দাড়ি বুঝার পরে উঠে। এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন, দাড়ি আমি তখনই দিছি যখন দাড়ি রাখা দরকার। সুবহানাল্লাহ কেন দাও? ওই যে হেতার কথা কইছিলাম, আমাদের দেশে দাড়ি রাখে কোন সময়? কামাইতে 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 চামড়া ফোটা হয়ে গেছে গা, দাঁত ফইরা গাল টান টাল গাল ভিতরে ঢুকে গেছে গা। এখন যা বেড়ায় যে কামাইতে গেছে সেলুনও, সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে। এবার কয় ঠেলতে আসি 12 না তো। পরে দুইজনে টান দিয়া দইরা কামাইতে গেছে যে ওই সিফার ভিতরে একটা দাঁড়িয়ে আছি, সেইটা কাটতো গিয়া গালটা কাটতে নিচ্ছে। এখন গরমের ভিতরে এবার মাফলার দিয়ে আনে। এবার আর বউয়ে অনেকবার কইছে আপনি দাড়ি রেখা দেন, নায়রাত করবি আল্লাহ করলে হইছে, মাইয়া বিয়া দিছেন, ওহনো আপনি দাড়ি কামান, আপনি আমার ঘরও কিতা হইলেন, ঠেলার লোকে কইয়া লাইছে আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে গিয়ে আমরা দেশও দাড়ি রাখে, ঠিক কিনা কন? না আব্বা, এই কলিজার টুকরা যুবকেরা, যেই দিন দাড়ি উঠবো ওই দিন থেকেই দাড়ি রাখা শুরু করবি। সুবহানাল্লাহ বলবেন না? কে কি বললো এটা দরকার নাই আমার।
এই দাড়ি দেখে যেই মাইয়া ফান বিয়া বইতে আইব হেডিরে বিয়া করিস, এরপরও তো একজন কয়টা করে করণ লাগে গিয়ে দাড়ি যারা পছন্দ করে না এই ভাইয়া আমাদের ছেলেদের বউ হওয়ার দরকার নাই, ঠিক কিনা বলো? যারা দাড়ি পছন্দ করে তারাই। আর আল্লাহর কাজ উপরে ভরসা করে রাখো, আল্লাহ সহজ করে দেবে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কত ভাষা? শুধু পারে না, পণ্ডিত। পণ্ডিত কয় ভাষা? উনি মুরিদ হইছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কাছে। এই ভারতীয় উপমহাদেশে 2টা খানদান সবচেয়ে বেশি ইসলামের উপকার করেছে, একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার খানদানের যিনি পূর্বপুরুষ তার নাম ছিল মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে গিয়ে মুরিদ হইছে, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? তো মুরিদ হইছে যে উনি তো সাপ কামাইয়া কুমাইয়া হমান। তো হুজুরের কাছে মুরিদ হইছে, হুজুরে খুব আদর করে, লগে দিয়া বোয়ায়, খাইতে গেলে মুরগির রান্না হুজুরে ওই শহীদুল্লাহর ফাতো দেয়, মাছের মাথাটা দেয়, হুজুর খুব আদর করে। তো আল্লাহর ওলি যারা তারা হলো হোমিও ডাক্তারের চাইতে আরো কড়া ডাক্তার। অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক সাইডা দেয়, আর হোমিও ডাক্তারের কাছে আপনি যদি যান দেখবেন আপনারা গেলে জিগাইব আপনার আম্মার শ্বাসটান আসেনি। তো হাতে মনে মনে করে ডাক্তার দেখাইতে পাইলাম আমি, আম্মার কি তাই তো জিগাই কি লিখে কয় বলেন শ্বাসটান আছে আম্মার? আম্মার কম, আব্বার বেশি। আব্বার যখন শ্বাসটান উঠে, যখন শ্বাসটান দেয় ঘরের টিন ডিবেরিয়া ঝনঝনি ঝনঝনি করে এরকম কাঁপতে থাকে, এমন শ্বাসটান আব্বা। আচ্ছা তাইলে আপনি কি ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? তো কইছে ঠান্ডা ভাল লাগে। পানি ভাত খান না গরম ভাত খান? তোকে সুটকির বর্তা দিয়া দিলে 2-3 প্লেট খাইতাম পানি ভাত। এরকম আলাপ সালাপ চলতেছে। কিন্তু হোমিও ডাক্তার চিকিৎসা করে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা, তার আব্বা আম্মার থেকে সে বংশানুক্রমে কোনো ডিজিজ তার ভিতরে আছে কিনা, হ্যাঁ তারা চিকিৎসা করে। আল্লাহর ওলি যারা তারা হোমিও ডাক্তারের চাইতে আরো কড়া ডাক্তার। সুবহানাল্লাহ বলবেন না? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দেওয়ানোর লগে লগে যদি হুজুরে কইতো বেয়াদব কোথাকার দাড়ি কামাইয়া মুড়ি তো বানাতে, তাহলে তো আর মানুষ বানান যেত না। হুজুরের কাছে মুড়ি দিয়েছে, হুজুর আদর যত্ন করে লগে দিয়া রাহে। একদিন মাগরিবের পরে হুজুর যখন তালিম দিচ্ছেন, হাউমাউ করে সবাই কানতে আছে, গড়িয়ে গড়িয়ে কানতে আছে। হুজুর চোখ খুললা চায় শহীদুল্লাহর অবস্থা গীতা, দেখে যে শহীদুল্লাহর অবস্থা আরো খারাপ, কানতে যে আছে। অনেকের ফানি তো দাড়ি টাটকাইবার তোর দাড়ি নাই, দৌড় দিয়ে পাঞ্জাবি তাইয়া ফুটেছে গা ফানিটা, এইরকম এরকম পাঞ্জাবি শুদ্ধা ভিজাইলিছে কানতে কানতে। হুজুর এবার চিন্তা করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেই নমুনা হয়েছে, এখন মাশাআল্লাহ গোসাটা দিলে শিকড় ছাড়তে আর দেরি হইতে। সুবহানাল্লাহ কয় না রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গালের ভিতরে হাত দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ বিধান না? জায়গাটা কেমন জায়গা? কানতেছে হাউ মাউ করে বুড়া বেড়া। হুজুর গালে হাত দিয়া কয় বাবা আর না কামাইলে চলে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান দেওয়ার কয় যেই গালের ভিতরে আপনার হাত লাগছে ওই গালে আর কোনো দিন খুর ব্লেড লাগবে না। আপনার হাত যখন লাগছে আর খুর ব্লেড লাগবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাহেব মানুষ, ওনার ওয়াইফ মাদ্রাসাত পড়ছে নাকি মা কথা কথা দাওরা হাদিস পড়ছে আলেম, তো ওনার ওয়াইফও তো সাহেবা বেগম সাহেব। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বউয়ে চিন্তা করলো কি তারে বিয়াদি করলাম সার দেখে এটা দিয়ে আস্তে আস্তে হুজুর হয়ে জিগিতে আছে। এটা দিয়ে ফায়জামা বাদ দিয়ে প্যান্ট বাদ দিয়া ফায়জামা পরে, শার্ট খুললা পাঞ্জাবি গাও দেয়, আবার টুপিও মাথার দিয়ে আড়ে, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। টাইট না দিলে ওনারে ঘর রহন যেত না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লোকের দোয়া টোয়া করে মাহফিল শেষ করে বাড়িতে গেছে, গিয়ে দেখে বেগম সাহেব টেবিলের ভিতরে খাবার দিয়া আলাদা বিছনায় গিয়া শুয়ে রয়েছে। জীবনে যেই কাম না আজকে সেই কাম, আলাদা বিছানায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢুইকা কয় কি খাওয়া দাওয়া কি শেষ? কহ খাওয়া দাওয়া শেষ। কত আমার ফালাইয়াই খাইয়া ফেলছ? কহ আপনার ফালাইয়াই খাইছি। আলগা বিছনার দিকে ঘুমাইছো, এক বিছনাত আমরা থাকি, তুমি যে আলাদা বিছনাত। কহ অহন থেকে আলাদা বিছনায়। শিক্ষিত মানুষ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কথা না, দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো আর আমরার মতো না। আমরা হইলে তো
এই ঘুমুর করে একটা কিল দিয়ে বই ফিটে দৌড়াইলে দাঁড়ায় ছুটোতে গোলা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো শিক্ষিত মানুষ, তরিতে ফিটাফিটিত গেছে না। উনি নামাজ পড়া অজু করে বিছানায় শুইয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে যারা চলতে চায় তুমি না বলে তাদেরকে রাস্তা দেখাই দাও, সহজ করে দাও। আল্লাহ আমি দাঁড়িয়ে রাখতাম চাই, আমার বেগম সাহেব কামাইলেই তো চায়, আল্লাহ তুমি আমারে বুদ্ধি দাও, বেগম সাহেব যেন খুশি থাকে, দাড়ির জায়গার যেন দাড়ি থাকে। চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? গাজীপুর বোধহয় দেয় না নাকি দেয় নাকি দেয় না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চোখটি একটু লাগছে, যা দেওয়ার আল্লাহ স্বপ্নে দিয়া দিছে। ফজরের নামাজ পড়া উনি নাস্তা খাইতে বসছে ডাইনিং টেবিলে। বেগম সাহেবরে ডাক দিছে, কই গেলা? কাবু দেখানে আছি, এদিকে আসো। তো বউ দৌড় দিয়ে আইসে, আইসা পরে বালিশের নিচে টাকা আছে, একটা টাকা দিয়া কাজের ছেলেটারে পাঠাও, বলো তাড়াতাড়ি 2টা প্লেট আনতে। কি কথা কয় না, কি কি প্লেট? উনি মনে করছে নাস্তা দিব। কি আপ তো কইছে প্লেট। আমি তো কই কি তার উনি পাঞ্জাবির আত্মাত গুছাইয়া বইয়া রয়েছে কিরে, কয় যে প্লেটের পরে তো খানা শুরু। প্লেট প্লেট কি আর যখন কইছে ব্লেড আন্ত কয়টা না কইছে? হ্যাঁ সুবহানাল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় কাজের লোকটারে ডাকো, তাড়াতাড়ি বলো দোকান থেকে 2টা ব্লেড আনার জন্য। উনি তো শিক্ষিতা মহিলা, স্বামীর পিছন দিয়া ঘাড়ে হাত দিয়া দাঁড়াইয়া কয়, ব্লেড দিয়া কি করবেন? কয় চিন্তা করছি, আমার দাড়ি যখন তোমার পছন্দ না, আমি দাড়িগুলা কামাই ফেলবো। তো বেগম সাহেব কয় কামাইতে তো একটা ব্লেডে 2.5 গেড়ি, কামাইতে তো একটা ব্লেডে যথেষ্ট, আপনি 2টার কথা দি কন। কয় না, চিন্তা করে দেখলাম 2টাই লাগবো। কয় 2টা কেন? কয় আমার দাড়িগুলা তোমার কাছে ভাল লাগে না, এই জন্য আমি দাড়ি কামাই ফেলবো। আর তোমার যে লম্বা লম্বা চুলগুলা, সেদিন শ্বাস টান দিছি পরে না হেদিয়া 3-4টা ঢুকা গেছে। চিন্তা করছি তোমার পছন্দ না, দাড়ি রাখবো কার জন্য? ব্লেড আনবে 2টা, তোমার লম্বা লম্বা চুলগুলো আমার কাছে ভাল লাগে না, আমি দাড়ি কামাই ফেলবো। আরেকটা ব্লেড দিয়া তুমি চুল কামাই ফেলবা। আর বেগম সাহেব পিছে দিয়া সেরা সমান সমান। কি কয় কি সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি আল্লাহর রাস্তায় দাইমা যাও, জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। তুমি তো যাইতে চাও না, তুমি যাও না। তুমি 2টা কাজ শুধু করো, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। আমার মুসলমান তরিকা মানতে চায় না, নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করতে চায়। নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে। আমার মনে হয় 15-20 বছর পরে কোনো বাচ্চারে যদি জিগায় যে 12ই রবিউল আউয়াল কারে কয়, তো তে কইব সারাদিন মিছিল করন, মাগরিবের আগে দিয়া জিলাপি খাও। না এটা নমুনা ধরছে তো, এটা ঠিক কিনা কন? কারণ এটাই তো শুরু হয়েছে। 12 মাস ইসলামের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই। তে যে বিড়ি টানে মনে হয় যেন ঈদের বাচ্চারা তার লগে লগে হাঁটতে আসছে। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, টুপির খবর নাই, দাড়ির খবর নাই। 12ই রবিউল আউয়াল আসলে তুমি জশ্নে জুলুস বের করে, তুমি বিরাট মিছিল বের করে তোমার পিসাবরে গাড়ির উপরে উঠাইয়া
গলার ভিতরে মালা দিয়া তুমি পীর সাহেবরে নিয়ে ঘুরো, যদি নবীর আগমনে তুমি খুশি হয়ে থাকো, তোমার পীর সাহেবকে গাড়ি উঠানোর কোনো অধিকার নাই, তুমিও হাঁটবা, পীর সাহেব হাঁটবে, ঠিক কিনা কও? তুমি পীর সাহেবরে নিয়ে শুডাউন দিতে আসো, পীর সাহেবে গাড়ি বইয়া রয়েছে আর সবাই মিল্লা হুজুরে লইয়া বাই দিয়ে আটতে আছে, তো তুমি না নবীর আগমনে খুশি হয়েছো, তো নবী তো তোমারও পীর সাহেবেরও, ঠিক কিনা কও? কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি, কে বুঝাবে? মিছিলের নাম নবীর আশেক না, নবীর আশেক হচ্ছে নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এটা দেখো আশেকে রাসূল, ঠিক কিনা? কোন দিনের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন সপ্তাহের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন মাসের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন বছরের সাথে ইসলামের সম্পর্ক নাই। প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় বিধান মানব কেবলমাত্র একমাত্র আল্লাহর, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? তরিকা কার? তরিকা কার? তরিকা কারে কয়? তরিকা কারে কয়? তরিকা কি কারে কয় বুঝছেন? আপনি নামাজ পড়বেন, এটা কার হুকুম? আরে কথা কোন, কার হুকুম? আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহ? কিন্তু নামাজ পড়ার কথা বলছে আল্লাহ, কেমনে পড়বেন এটা তো আল্লাহ বলে দেন নাই। জায়গায় জায়গায় বলছে অল কওমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কিন্তু এইভাবে আলগি দেওয়ান লাগবো, নাবির নিচে বান্ধন লাগবো, এরপরে সাদা ফোড়ন লাগবো, সূরা ফাতিহা ফোড়ন লাগবে, এটি ফাইলেন কই আপনি? কোরআন শরীফের তো কোথাও নাই। তাইলে বিধান দিলেন আল্লাহ, বিধান দিছে কে? আর শিখাই দিছে, নমুনা শিখাই দিছে নবীজি, এর লেগে বিধান হইল আল্লাহর, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে হুজুর নামাজ তো আমি ফরনে লাগবো, তো একটা কাজ করি, আগে সাজদা দিয়া লাগবে, পরে রুকু দেব, হবে? নামাজ হবে? কেন কেন? এটা নবীর তরিকা অনুযায়ী হয় নাই। আপনি যদি মনে করেন তরকারি সবজি দিয়ে আমি খাওয়া লাগবে, ডাইল দিয়া প্রথমে খাইয়া লই, পরে গরুর গোস্ত দিয়া খাবো, তাইলে মহিলারা শুদ্ধ আশি গরম লাগবো। বাইসা বেজো খানাও শিখছে না, শুরু হয়ে করছে ডাইল দিয়া। সহজ হিসাব। তাইলে বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? ভাই একটা সিহন কথা কইয়া যায়, খেয়াল করে, আমি মুশতাক ফয়জি, কোনোদিন যদি আর নাও আসি, কথাটা মনে রাখেন। আপনি যদি সারা জীবন নফল করেন, সারা জীবন সুন্নত আদায় করেন, সারা জীবনের নফল দিয়া সুন্নত দিয়া একটা ফরজ সাজদার সমান হবে না, ঠিক কিনা? কথা কি বুঝছেন? সারা জীবনের নফল নামাজ দিয়া একটা ফরজ নামাজের সমান হইতো না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো। কোন জায়গা? হ্যাঁ, তারার আবার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায় তো বেশি, তারার বুদ্ধিও বেশি নোয়াখালী তারা। আমিও গেছি, গিয়েও দেখছি যে কয়দিন ডাবের পানি খাইছি, আমারও বুদ্ধি বাইরে যে গেতে আছে। নোয়াখালীর হুজুর এসে মাহফিল করার লাগিয়া, তো মাহফিলের ভিতর দিয়ে হুজুর খুব মজার মজার কথা কইতে আছে। একবারা ওনার মতো বুদ্ধিমান দাঁড়াইয়া কয়, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, নফল দেখি ফাও গেল, তাইলে এত যে নফল করলাম, সবে বরাত রোজা রাখলাম, মেরাজের রোজা রাখলাম, আইয়ামে বীজ রাখলাম, সোমবারে বিশুদ্ধবারে রাখলাম, কত রোজা রাখলাম, তো এই রোজা দি, নফল নামাজ দি, তাহাজ্জুদ পড়লাম, এটি কি সব ফাও? হুজুর কয় না, ফাওই তো গেরি, এটি অবশ্যই কাজে লাগবো। কথা আপনি দি কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, আপনি একটু কইয়া দেন যে অন্তত 100 অথবা 1000 অথবা 5000 নফল মিলাইলে একটা ফরজ হইব, এইটা কদ্দুর কম? হুজুর কয় না, এটা আমি কইতে পারতাম না ভাই, আমি এটা কোনোখানে পাইছি না, আজ 40 বছর ধরে ওয়াজ করি, অনেক কিতাব পড়ছি, পড়াইছি, কিন্তু সব নফল মিলাইলে একটা ফরজ হইব, এটা আমি কোথাও পাই নাই, কোন যেত? হুজুর তো কি দিয়ে আমরা এই যে পড়লাম যে হইতো না, তো হইলে এটা কি ফাও গেছে? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর, এটা কদ্দুর কইতেন পারেন না? হুজুরে চিন্তা করে দেখলো, এমনি তো কেউ জিগাইছে না, এটা কি জবাব দিতাম? কিতাব দিয়া তো তারে বোঝান যেত না,
কেমনে বুঝান দরকার? হুজুরে কতক্ষণ চুপ করে রয়েছে। চুপ করে থেকে আপনার দিকে সুপারি গাছ আছে নি? কয় জি হুজুর আছে। হুজুর ডাক দেয়া কয়, আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। এবার হুজুর সুপারি গাছ মিলাইলে আবার নারিকেল গাছ হইব কেমনে? কত নফল মিলাইলে ফরজ হইব কেমনে? সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হবে না, 1 কোটি সুপারি গাছ মিলাইলেও একটা নারিকেল গাছ হবে না, ঠিক কিনা? 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা ফরজ হবে না রে আব্বা। সারা জীবনের নফল নামাজ মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না। এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। ফাগড়ি বান্ধন সুন্নত। নাগাইশের ফিসাব কুমিল্লাতে হুজুর আইছে, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। হাতে মনে মনে কয় জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, সারা জীবন গেল, কোন দিন মইরা যায়। হুজুরে দি কয় ফাগড়ি বান্ধন সুন্নত, ফাগড়ি তো বানলাম না। তারপর সে কি মাহফিলতে সব যখন গেছে, সিফা রাস্তাত গিয়া দেখে লাইট নাই, তে লুঙ্গিটা টান দিয়া সেরেট করে সিরা মাথাত ফাগড়ি বান্ধা লাইছে। ফাগড়ি বান্ধা সুন্নত, ফরজ বাদ দিয়া না, ঠিক কিনা কও? তুমি লুঙ্গি খুললা ফাগড়ি বানবা না, লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবো, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো, টুপির জায়গায় টুপি থাকবো, তারপরে না তুমি ফাগড়ি বানবা। তাইলে না তোমার সোনায় সোহাগা। ও আব্বা, ফরজের জায়গায় ফরজ রাখো, ওয়াজিবার জায়গায় ওয়াজিব রাখো, সুন্নতের জায়গায় সুন্নত রাখো, নফলের জায়গায় নফল রাখো। তখন তোমার নফলগুলা এক একটা জিলিক মারবে, ঠিক কিনা?